জুলাই মাসের প্রথম সপ্তাহেই শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে, যার থেকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দারুণ সুখবর রয়েছে দক্ষিণবঙ্গবাসীর জন্য। বাংলাদেশ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও এই প্রভাবটা থাকবে। ইতিমধ্যে বর্ষার পরিবেশ আবারও তৈরি হয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত থেকে বৃষ্টিপাত দাপিয়ে চলছে বিভিন্ন অংশে। আসাম, মেঘালয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে। ইতিমধ্যে আকাশ মেঘলা হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। কোথাও হয়তো একটু ঝাপসা আকাশ, কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার একটু মেঘ মেঘ পরিস্থিতি এরকম হয়ে রয়েছে। এরই মধ্যে বৃষ্টিপাত ধেয়ে আসবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারীর পাশাপাশি প্রবল ভারী বর্ষণের জন্য লাল সতর্কতা জারি করেছে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতে। তবে দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বৃষ্টিপাত হতে পারে। বিহারের পূর্ব দিক সহ ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের উত্তরভাগ ছাড়াও দক্ষিণ ভাগের বিভাগগুলিতেও বৃষ্টিপাতের দাপট থাকবে। আজ আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হবে, আগামী কয়েকদিনে কেমন থাকবে আমরা জানাবো। তাপমাত্রা বেশ কিছুটা কমেছে, তাই তাপমাত্রা বাড়ার ব্যাপার এই মুহূর্তে খুব একটা নেই। তবে বৃষ্টিপাত হয়তো একটু সময়গুলোতে অদলবদল হবে আগামী কয়েকদিনে, কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। ফেরত আসছে এই জায়গাতে আপনার এলাকায় আকাশ কেমন দেখতে পাচ্ছেন, নাকি বৃষ্টিপাত পাচ্ছেন, অবশ্যই জানাবেন। আমরা প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কতাগুলি কবে কবে দিয়েছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখান থেকে শুরু করব। শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে। প্রথমে আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের 21 তারিখ সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বলা হচ্ছে 23শে জুন নাগাদ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে বর্ষার প্রবেশ ঘটবে বেশ কিছু অংশে। এদিকে মধ্য ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের আশেপাশে। পূর্ব ভারতের জন্য অনেকটাই তথ্য দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে প্রবল ভারী বর্ষণ হবে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এগুলো কিন্তু থাকবে। আগামী 26 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে। ইতিমধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ 50 থেকে 80-90% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং সিকিম এই এলাকাতে আগামী 26 তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। তারপরে একটু কমে গিয়ে আবার মাসের শেষের দিকে আসবে, সেগুলো আবহাওয়া দপ্তর পরে জানাবে, আমরা জানাবো। 28 বা 29 তারিখ থেকেই বৃষ্টিপাত আবার দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে, কারণ নিম্নচাপও আসবে সেই সময়কালে আস্তে আস্তে। তাই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ সুখবর রয়েছে দক্ষিণবঙ্গবাসীর জন্য, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাবাসীর জন্য এবং বাংলাদেশবাসীর জন্য। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়াও দু এক জায়গায় থাকবে, কিন্তু টুকটাক মোটামুটি বজ্রগর্ভ মেঘেও বৃষ্টিপাত অথবা মেঘওয়ালা যে আকাশ, তাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো হতে পারে এবং এই পরিস্থিতি ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের দিকেও থাকতে পারে। উত্তর পূর্ব ভারতে বিশেষ করে আসাম, মেঘালয়ে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 22 তারিখ পর্যন্ত। সেখানে প্রবল বর্ষণ হতে পারে, যা ইতিমধ্যে চালু হয়েছে। এর পাশাপাশি আসামের পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে। তবে আগামী 26 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বিভিন্ন অংশে ভালো বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নিই যে তাপমাত্রা এই মুহূর্তে নতুন করে বাড়ার সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে সতর্কতা আপাতত যেটা রয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে, মধ্য বঙ্গোপসাগরে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, সেখানে সতর্কতা রয়েছে 21 তারিখ পর্যন্ত, এখানে বলা রয়েছে, জানিয়ে দিলাম। তাই মৎস্যজীবীরা এইটুকু খবর নিয়ে যদি সমুদ্রে যেতে হয় তাহলে লোকাল সতর্কতা অবলম্বন করে স্থানীয়ভাবে সেখান থেকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ বঙ্গোপসাগরেও কিন্তু মেঘের ঘনঘটা ভালোই থাকছে। এদিকে দেখি কিছু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে কিনা নতুন করে। হ্যাঁ, তৈরি হয়েছে। আসামের মধ্যভাগে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাকি তো রয়েছে অন্যান্য উত্তরপ্রদেশের পূর্বভাগে রয়েছে একটি, আর এখানে কিছু ট্রাপ রয়েছে
যেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত এখনও বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। এগুলোই কিন্তু সিস্টেমের মধ্যে রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি যেখানে ছিল সেখানে আটকে আছে, নতুন করে আর এগোয়নি। আর বৃষ্টিপাত কিন্তু মূলত আমরা 21 থেকে 22-এর মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ সহ উত্তরবঙ্গ, সিকিম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার বিভিন্ন অংশে এবং বাংলাদেশেও থাকবে। এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, কিছুটা কম রয়েছে বিহার বা ঝাড়খণ্ডের দিকে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহারের পশ্চিম দিকে তাপপ্রবাহ থাকবে। ঝাড়খণ্ডে একটু অস্বস্তিকর গরম থাকবে। উত্তরবঙ্গে রেড অ্যালার্ট রয়েছে দুটি জেলাতে, যেটা আমাদের বলেই দিচ্ছি যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এর পাশাপাশি বাকি অংশগুলিতে অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা মিলিয়ে রয়েছে। আসাম, মেঘালয় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত নেই, তবে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এবং এরকমই ব্যাপার রয়েছে। উড়িষ্যার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আরেকটা ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আরেকটা দিনের ছবি, তাহলে আরেকটু পরিষ্কার হবেন। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় একই রকমের উত্তর পূর্ব ভারত এবং আমাদের পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা ঝাড়খণ্ড, বিহারে টুকটাক বৃষ্টিপাত ঢুকতে পারে। এইখানে বৃষ্টিপাতের সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটুখানি কমিয়ে দিয়েছে, কিন্তু বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত সবথেকে বেশি থাকবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে মাসের শেষের দিক থেকে এই সমস্ত বায়ুপ্রবাহ ঘুরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার, তার উত্তরভাগের নেপাল, এই অঞ্চলটা এবং সিকিম, ভুটান, এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢেলে আনবে। এগুলো কিন্তু রয়েছে। প্রচুর ময়েশ্চার বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলার উপরে প্রবেশ করছে, ফলে আগামী কয়েকদিনের সতর্কতা কিন্তু রয়েছে। দেখুন, এই যে ভালো করে এইটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 50 থেকে 70 বা 75% বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু ডান দিকের চিত্রটা দেখুন। আর উত্তরবঙ্গ বা আসাম, মেঘালয়ে এইগুলোতে 75 থেকে 90 বা 100% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু সতর্কতা কি পাচ্ছেন এইটাই বুঝতে হবে। সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে। দেখুন, ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই। তার মানে কি বৃষ্টিপাত হবে না? বৃষ্টিপাত হবে, তার মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এই এতটা পর্যন্ত, ত্রিপুরা, মিজোরাম এগুলোতেও এরকম করে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এগুলো এইখানে সতর্কতা নেই মানে বৃষ্টিপাত হবে না এরকম নয়, কিন্তু বৃষ্টিপাত একটু কমের মধ্যে থাকবে। কিন্তু হয়তো মেঘ গুড়গুড় ডাক বা বজ্রগর্ভ মেঘ এগুলো থাকবে না। মেঘ করে কিছু কিছু বৃষ্টিপাত হবে। বর্ষায় যেমন বৃষ্টিপাত হয় সেরকম এক পশলা বা দু পশলা বৃষ্টিপাতের মিশ্রণ দেখা যেতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উত্তর ভাগ, উত্তর পূর্ব ভাগ, আমাদের উত্তর পশ্চিম ভাগের কিছু অংশ, পশ্চিম মধ্যভাগে ব্যাপক কিন্তু মেঘের জমায়েত হচ্ছে। অন্ধ্রপ্রদেশের দিকেও হচ্ছে। আর আমাদের পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে মেঘের ঘনঘটা রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন, যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন না, মেঘলা আকাশ পাচ্ছেন, তারাও কিন্তু জায়গাটা উল্লেখ করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের সাইডে কিছু বৃষ্টিপাত হয়েছিল, সেগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হুগলির দিক হয়ে কলকাতার মুখও রয়েছে এবং কিছুটা এই দিকটাতে বৃষ্টিপাত হচ্ছে। আরামবাগের ঠিক কাছাকাছি পাবা, চন্দ্রকোনা এদিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে, হালকা দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি মুর্শিদাবাদের সামান্য কিছু অংশে, এই যে মুর্শিদাবাদ বহরমপুরের মাঝখানে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু হয়েছে এখানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এগুলো কিন্তু মোটামুটি এই মুহূর্তে আপডেটে রয়েছে। তার পাশাপাশি রয়েছে তুরা, ধুবুরি, গোয়ালপাড়া, গুয়াহাটি, কাছাকাছি শিলং, মানে আসাম, মেঘালয় এবং রয়েছে কিছুটা আমাদের আলিপুরদুয়ার, এই দিকে বৃষ্টিপাত রয়েছে। আর মেঘ বলতে কিন্তু অনেক জায়গাতে মেঘ রয়েছে, তার মানে দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ হচ্ছে অনেক জায়গাতে, অনেক জায়গাতে আবার বৃষ্টিপাত হচ্ছে, অনেক জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না। এই যে মাঝখানে কিন্তু মেঘ এখানে বাড়ছে। তাই আপনার এলাকার অবস্থান জানাবেন। পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এদিকে বৃষ্টিপাত হবে, চান্স কিন্তু রয়েছে। আগামী কয়েকদিনে কীভাবে হবে আমরা জানাবো। এর পাশাপাশি বর্তমান আপডেটটাও জানাবো। প্রথমে হচ্ছে যে আমরা একটু দেখে নিই নিম্নচাপটা যখন হবে, নিম্নচাপটা হলে তার প্রভাবে বৃষ্টিপাতগুলো কেমন আসবে, তারপর আমরা বর্তমান আপডেটটা দেখাচ্ছি। নিম্নচাপটা কবে হবে না, একদম মাসের শেষের দিকে বায়ু ঘুরতে শুরু করবে। যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেখতে পাচ্ছেন প্রভাব হচ্ছে। এই দেখুন 30 তারিখের দিকে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে একটু হালকা লো আছে, ঘূর্ণাবর্ত টাইপের। এইটাই আস্তে আস্তে 1 তারিখ 2 তারিখের দিকে দেখা যাচ্ছে যে বায়ু প্রবাহ কিন্তু ঘুরতে শুরু করবে। এই দেখুন এই ঘূর্ণিটা হওয়ার মানে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় নয়, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র। সেই ফলে এই উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ডের উপরে প্রচুর জলীয় বাষ্প টেনে আনবে।
এর ফলে বৃষ্টিপাত যে অবশ্যম্ভাবী বাড়বে এটা কিন্তু পরিষ্কার। হালকা মাঝ এবং ঝোড়ো হাওয়াও থাকবে। মৎস্যজীবীদের হয়তো সতর্কতা জারি হবে। এখানে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যে ৮০ কিলোমিটার বায়ুর ঝাপটা। একটুখানি বায়ুর গতিবেগটা মেপে নেব যে এই বায়ুর গতিবেগটা কি মানে গভীর নিম্নচাপ, হ্যাঁ, এখানে কিন্তু ৫৮ কিলোমিটার পাচ্ছে, মানে গভীর নিম্নচাপও হতে পারে। মানে বুঝতে পারছেন যে একটা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপও হতে পারে। এটা যদি হয় তাহলে আরও বৃষ্টিপাত বাড়তে পারে। দেখুন এটা কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার উপরে এই গভীর নিম্নচাপের সম্ভাবনা দেখা যাচ্ছে। ৮০ কিলোমিটার মতো বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র বায়ুর গতিবেগ দেখা যাচ্ছে যে এখানে ৫৫ কিলোমিটার, মানে গভীর নিম্নচাপের পরিস্থিতি পাওয়া যাচ্ছে। এবং বৃষ্টিপাত যদি দেখি তাহলে বৃষ্টিপাত কিন্তু অনেকটা সময় ধরে হতে পারে, ৫ তারিখ পর্যন্ত। এই দেখুন পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত এবং রয়েছে আমাদের এই ছত্তিশগড়ের আশেপাশ পর্যন্ত বৃষ্টিপাত দিতে পারে, অর্থাৎ পুরো এলাকাতে বৃষ্টিপাত ঘুরঘুর করবে। এইটা তার মানে মাসের শেষের দিকে আমরা দেখে, যখন প্রচুর বৃষ্টিপাত তো পাহাড়ে রয়েছে, মাসের শেষের দিক থেকে আমরা দক্ষিণবঙ্গের উপরেও ভালো বৃষ্টিপাত প্রবেশ করতে দেখব। ১ তারিখ দেখুন ভালো করে, ১ তারিখের দিকে এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ এইগুলোতে এই যে বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। চাষবাসের ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা মনে হচ্ছে যেন কাজে লাগতে পারে। যাদের বৃষ্টিপাত দরকার এই বৃষ্টিটা কিছুটা দিতে পারে বলে মনে হচ্ছে, কারণ এখানে প্রত্যেক দিনে মানে ১ তারিখ থেকে একদম আমাদের বা ৩০ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত, মানে ৫ দিন দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত যখন সামনে আসছে। উড়িষ্যা, পশ্চিমের দিকের জেলাগুলি, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, উত্তরবঙ্গের দিকে এগুলোতে বৃষ্টিপাতের ভালো দাপট কিন্তু দেখা যাচ্ছে। সেই যে বৃষ্টিপাত হবে না ভাবছিলেন সেরকম কিন্তু নয়, বৃষ্টিপাত কিন্তু রয়েছে মোটামুটি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টিপাত কিন্তু আসছে। বর্ষার শুরুর দিকটা, এই যে আমরা বলেছিলাম যে ১৮ তারিখ থেকে বৃষ্টিপাত হবে, সেখান থেকে যে শুরুটা হলো এটা কিন্তু এখনও জুলাই মাসের প্রথম সপ্তাহে ভালো বৃষ্টিপাতটা দিতে চলেছে। তার মানে ভালো খবর রয়েছে যে নিম্নচাপটা আবার গভীরও হতে পারে। যাই হোক, এবারে আমরা বর্তমান বৃষ্টিটা দেখব এবং কবে থেকে কমা পড়ে। উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে, সেই বৃষ্টিপাতগুলো হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানের উপরে বৃষ্টিপাত হতে পারে। দুপুরের পর থেকে বিকেল বা রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহীর কিছু অংশ সহ ময়মনসিংহ, ঢাকা বিভাগেও বৃষ্টিপাতটা হতে পারে। কিছু কিছু রয়েছে খুলনার দিকে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের উপরেও বৃষ্টিপাতটা হতে পারে। আসানসোল, দুর্গাপুরের দিকেও একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। দেখুন আমরা দেখাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে রয়েছে, এই দিকগুলোতেও রয়েছে এবং দক্ষিণবঙ্গের উপরেও কিন্তু আস্তে আস্তে যে মেঘ তৈরি হচ্ছে ধীরে ধীরে এগুলো কিন্তু আসতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুর সাইডেও বৃষ্টিপাত আসতে পারে। বাঁকুড়ার উপরেও কিছু কিছু বৃষ্টিপাত থাকতে পারে। পরের দিকে এগুলো রয়েছে যে দেখুন মুর্শিদাবাদের উপরে, বর্ধমানের উপরে, এই যে সিউড়ি, বীরভূম, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, রাজশাহীর মধ্যবর্তী অংশ, অর্থাৎ এখানে যেটা রয়েছে ডোমকল, জলঙ্গি, বাঘা বাংলাদেশের, লালপুর, চরঘাট, এর পাশাপাশি নওদা, হরিহরপাড়া, বেলডাঙ্গা, গোকর্ণ, বহরমপুর, খড়গ্রাম, বড়ুয়া, লাভপুর, অহমদপুর, উড়িষ্যা বলছি যে বীরভূমের সিউড়ি, সাঁইথিয়া, নানুর, বোলপুর, কাটোয়া, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, গুসকরা, ভাতার, মন্টেশ্বর, মেমারি, গলসি, পূর্ব বর্ধমান, মেমারি, এদিকে পান্ডুয়া, হুগলির খণ্ডঘোষ রয়েছে, পাত্রসাহেব, সোনামুখী, বাঁকুড়ার দিকগুলোতেও সব বা বেলাতোড়, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আসার একটা ভালো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হতে পারে। মানে বুঝতে পারছেন যে বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে এগুলোতে। পরের দিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত কিছুটা আসতে পারে। বিহারের দিকে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। রাত হলেই উত্তরবঙ্গে রেড অ্যালার্ট রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর বিভাগে সতর্কতা অনেক রয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা এগুলোতে আসতে পারে। দিনহাটা, শীতলাকুচি দিকে বৃষ্টিপাত হবে এবং আসামের দিকে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে। ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম সহ পুরোপুরি আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। অরুণাচল প্রদেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। এইটা বৃষ্টিপাত হওয়ার পর দেখা যাচ্ছে রাত থেকে সকালে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগেও বৃষ্টিপাতটা দেবে। ময়মনসিংহ, সিলেটেও বৃষ্টিপাত থাকছে দেখাই যাচ্ছে। দেখুন পরে এদিকে কিন্তু ভালো বৃষ্টি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এগুলোতে, জয়নগর, গোসাবা,
এই সন্দেশখালি বৃষ্টিপাত কিন্তু এই যেগুলোতে রয়েছে সেগুলো বলে দিলাম। সাতক্ষীরা বা এগুলোতেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে। উড়িষ্যাতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। এটা হয়ে গেল 22 তারিখের দিকে। কিন্তু 22 তারিখ দুপুরে কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাত যদি হয় তাহলে পুরুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এগুলোতে রয়েছে। জলেশ্বর, চাকুলিয়া, জামশেদপুর, রাঁচি, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, মুড়ি, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বোলপুর মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। গুসকরা, সিউড়ি এই এলাকাতে রয়েছে। পরের দিকে দেখা যাচ্ছে যে এই যে অঞ্চলটা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাত দেবে, অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও এই বৃষ্টিপাতগুলো, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত যেটা আমরা বলেছিলাম যে 18 থেকে 22 তারিখ, সেটা কিন্তু এই মুহূর্তে এখনও রয়েছে, বৃষ্টিপাত হবে। আচ্ছা, 22 তারিখ রাত থেকে 23 তারিখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বৃষ্টিপাত থাকবে। রংপুরে বৃষ্টিপাত থাকছে ভালো। আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে। সকালের দিকে একটু ফাঁকা ফাঁকা থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেলার পর থেকে দুপুরে সন্ধ্যের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, তারপরে পরের দিকে এটা কিন্তু ঝাড়গ্রামের দিক হয়ে মধ্যভাগে উঠতে চাইছে, মানে হুগলি, বর্ধমানের দিকে, নদিয়ার দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, মেহেরপুর, খুলনা এদিকে রয়েছে। তার মানে বরিশাল, ঢাকা বিভাগে বৃষ্টিপাতের দাপটটা থাকবে। সঙ্গে চট্টগ্রামেও বৃষ্টিপাত হবে। প্রত্যেকে শেয়ার করে রাখবেন, তাহলে অনেকের কাজে লাগবে। 23 তারিখের পরের দিকে আরও নিয়ে গেলে এটা উত্তর দিকে আরও উঠতে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে খালি হবে প্রথম দিকে, তারপরে উত্তর দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার মানে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাতটা থাকবে। সন্ধ্যেবেলার পর থেকে বৃষ্টিপাত বা রাতের দিকে বৃষ্টিপাত কমে যেতে পারে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো চালু থাকবে। এবারে 24 থেকে 25 এই সময়কালে বৃষ্টিপাতটা একটু কমে গিয়ে বিক্ষিপ্ত টাইপের হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটাও মাঝারি ধরনের থাকবে, কারণ বিক্ষিপ্ত হবে। ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা দেওয়া রয়েছে 25 তারিখ পর্যন্ত বা 26 তারিখ পর্যন্ত, তাই উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে। আমরা মোটামুটি দেখব যে 24, 25, 26 দক্ষিণবঙ্গের বৃষ্টিটা একটু স্ক্যাটার টাইপের হয়ে যাবে, বা 27 তারিখ, কিন্তু 26 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে আবার ভয়ঙ্কর বৃষ্টিপাত আসবে, কারণ বর্ষার লাইনটা এই নেপালের দিক হয়ে বিহারের দিকে যাবে। তাই এইখানে প্রবল মাত্রার একটা বর্ষণ এই 27, 28, 29-এর মধ্যে আমরা দেখব যে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ হবে। এই সময়কালে 28 তারিখ থেকে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঢুকে। দেখুন ভালো করে দেখে নিন, মারাত্মক লেভেলের বৃষ্টিপাত হতে পারে নেপাল, ভুটান, সিকিমে। পাহাড়ি অঞ্চলে ধস থাকবে, আবার নদীর জলস্তর বাড়বে, ফলে যা বাংলাদেশেও সেটা প্রবেশ করতে পারে। তাই নদী তীরবর্তী অঞ্চলগুলির মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ মারাত্মক লেভেলের বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন যে সাদা কালার করে দেখা যাচ্ছে, প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে সম্ভাবনায় রয়েছে যে। এবং 29 তারিখ থেকে 30, 31-এর মধ্যে 30 তারিখের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত আবার ফেরত আসবে ওই 24, 25, 26-এর পর থেকে। দেখুন উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। এই কিন্তু মোটামুটি আমাদের দেখিয়ে দিলাম, এই যে প্রচুর বৃষ্টিপাত যাবে, একদম দেখে নিচ্ছেন এই লাইনটাতে বৃষ্টিপাত হবে। ডিটেলসে কিন্তু দেখিয়ে দিলাম, একটু সময় লাগছে তাই ভিডিওটা দেখাতে ডিটেলসে। এবং 30 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টিপাত এখানে শুরু হবে এবং নিম্নচাপটা আসবে, যা 2 তারিখ 3 তারিখ থেকে ধীরে ধীরে বাড়বে। এই নিম্নচাপটা গভীর নিম্নচাপ হতে পারে, যেটা একটু আগে আমাদের দেখিয়ে দিলাম যে গভীর হতে পারে, এবং প্রচুর জলীয়বাষ্প এবং ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঝেড়ে দিতে পারে। ধন্যবাদ।